নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জানেন তো, শহুরে জীবনের চার দেওয়ালে যখন আমাদের চেনা সম্পর্কগুলো হিসেব নিকেশের দাঁড়িপাল্লায় মাপা হয়, ঠিক তখনই কোনো এক অলস দুপুরে দরজায় এসে দাঁড়ায় এক টুকরো খাঁটি গ্রাম্য সরলতা। কস্তুরীর গল্প সিন্ধুকে আজকে আপনাদের জন্য রইল কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক অসামান্য সৃষ্টি সই। এটি শুধু একটি গল্প নয়, এটি শহরের কৃত্রিম আভিজাত্যের গালে এক চিরন্তন চপেটাঘাত, যেখানে এক চিলতে গুড় আর জল নিয়ে লৌকিকতার আড়ালে লুকিয়ে থাকে এক চরম অবহেলা, আর তার বিপরীতে শহরের মোহে হারিয়ে যাওয়া এক অদ্ভুত ঔদাসীন্য। কেন এক বুক আশা নিয়ে আসা গ্রামের সেই সরল সই শেষবেলায় শহরের রাজপথের এক কোণে সমস্ত স্বপ্ন আর আত্মসম্মান হারিয়ে ধুলোয় মিশে গেল? কি ছিল হাবুল আর তার মায়ের সেই করুণ পরিণতিতে? বাঙালি জীবনের খাঁটি আবেগ আর সম্পর্কের এই টানাপোড়েনের গল্পটি শেষ পর্যন্ত শুনতে আমাদের সঙ্গে থাকুন। যদি গল্প শুনতে ভালোবাসেন তবে এখনই সাবস্ক্রাইব করুন কস্তুরীর গল্প সিন্ধুক। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। দুপুরে বাসায় শুইয়া আছি, এমন সময় উচ্ছ্বলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বর শুনিতে পাইলাম। ও সই শৈল, ও ও কেমন আছো সই? পাশের ঘর হইতে আমার ভগ্নী, বিধবা, বয়স 30-এর বেশি, হাসির সুরেই বলিল, এসো সই এসো, বসো, কি ভাগ্যি যে এ পথে এলে। এই তোমার সয়া হাট করতে এলো, নতুন গুড়ের পাটালি সের দুই কর এলো আজ বেনবেলা। ছোট ছেলেটার আবার জ্বর আর ছর্দি, এই তোমার সয়াকে হাটে পাঠালাম। আমি বলি, সইয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি, ছেলেটারে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাব, সইয়ের বাড়ি একটু বসি। কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে। আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয়, কারণ তাহার শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামেই। ছেলেমেয়ের লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে। দুপুরের ঘুম নষ্ট হইল। বোনের নবাগতা সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে এমনই রেজাল্ট হইতে পারিত। মুখের তাহার বিরাম নাই, অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে, সই একটা পান দেবা, দোক্তা খাও না তো দাও, একটা এমনি পানও দাও। ও হাবলা, এই তোর সেই সইমা, চিনতে পেরলি? হ্যাঁ রে বোকা ছোড়া, গড় করলি নে সইমাকে, পায়ের ধুলো আর নিতে হবে না, এমনি গড় কর। পান খাইয়া সে আবার শুরু করিল, ঘরের কত ভাড়া দেও হ্যাঁ সই? 13 টাকা। ও মা, কনে যাব, তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার? হ্যাঁ সই, দিব্যি তোমার ঘরটা বাড়িটা রয়েছে গ্রামে, আম কাঁঠাল গাছগুলা দেখবানে নষ্ট হয়ে যাবে। নাও সই, মেয়ে যেন তোমার চাকরি নিয়ে খাওয়াবে লেখাপড়া শিখে। বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে আর কি। আমার শোবার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে, তাও এমন উচ্চকণ্ঠে যে কলিকাতা শহরে হইলে ফুটপাতে ভিড় জমিয়া আসিত। আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই। এমন বিপদও আসিয়া জুটিল ঠিক কিনা দুপুর বেলাতেই। ছোট বাসা, অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমাই। ও সই, ছেলেটারে একটু জল দাও দেখিনি, অনেকক্ষণ থেকে খাবে বলছে। তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে, জল চাবি তোর সইমার কাছে, তার আবার লজ্জা দেখো না ছেলের। আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম, তোর সইমা কি তোরে এমনি জল দেবে, কিছু খাতি দেবে, এখন দেখিস। দেখি পেটটা পড়ে রয়েছে, মোর বাপ সেই সকালে দুটো পান্তা খেলো, আহা, পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব, এবেলা ভাত রাঁধবো। এখন তোর সইমা যা খাতি দেয় তাই খেয়ে থাক, পয়সা নেই যে মানে। এই সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল।
কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে, নে হাবলা, হাত পাত, গুড়টা খেয়ে জল খা, শুধু জল খেতে নেই। হাবলা ও হাবলার মা একটু নিরাশ হইয়াছে, ইহা আমি তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম। হাবলার মা নিরুৎসাহভাবে বলিল, নে গুড়টুকুন হাতে নে, খেয়ে ফেল, যেন রোয়াকে না পড়ে। ঠিক দুপুরের পরই সময়টা। এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম। তাছাড়া পল্লী গ্রামে এরকম নিয়মও নাই। ভালো কথা শুই, তোমার জন্যই ভালো লঙ্কার বীজ এনেছিলাম, এই মোরা আসলে বাধা ছিল, তা রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে, বাসায় জায়গা আছে গাছপালা দেবার, আসছে হাটবারে আবার নিয়ে আসব। এই সময় আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল। টিফিনের ছুটি হইয়াছে, সে সকালে খাইতে যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে। ও টুলু, চিনতে পারো তোমার সই মারে? ও মা, ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায়। গায়েটা কি জামা, বেশ জামাটা। আমার ভাগিনেও এই বয়সে একটু চালবাজ। গ্রাম হইতে আগত এই সইমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না। তার সইমা বলিল, বেশ জামাটা টুলুর গায়ে, টুলুর আর কোন সেরা কাটা জামাটামা নেই? হ্যাঁ সই, ছেলেডাই শীতি অদূর গায়ে থাকে। তোমার শোয়া একবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি, মোটে 10টা গাছে যা রস হয় তাই জাল দিয়ে সের আড়াই পাটালি হয়। হাটরা পাটে পাটালির দর নেই, তার ওপর 100 পয়সা 8 পয়সা সের, ওই থেকে চাল ডাল, ওই থেকেই সব। গ্রামের আবার খাজনা আছে, ছেলেটাকে একখানা দোলাই কিনে দেবো ভাবছি আজ 3 হাটে, কোথাতে দেই বল দেখিনি সই? কি রে, কি? হুঁ, ছেলের আবার আবদার দেখো না। আমার বোন বলিল, কি বলছে হাবুল? ওর কথা বাদ দেও সই, রাস্তা দিয়ে ওই যে মিনসে চিনির কি বলে ওগুলো? হাবুল বলিল, গোলাপ ছড়ি। তা যে ছড়ি হোক, ওই ওকে কিনে দিতে হবে। না, ও খায় না, কি ছড়ি, গোলাপ ছড়ি, নাম দেখো না, গোলাপ ছড়ি। আমার ভাগ্নের দৃষ্টিও বোধহয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল। সে ছুটিয়া গিয়া ফিরিওয়ালাকে ডাকিয়া আনিল। ও আমায় শটান আসিয়া বলিল, গোলাপ ছড়ি কিনবো মামা, পয়সা দাও। বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছে, কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম। নাও, হলো তো, কেমন বেশ মিষ্টি, খাও। পাটালির চেয়ে কি বেশি মিষ্টি? দেখি দে একটু গালে দিয়ে। কি জানি, এসব কখনো দেহিনি চোখে। একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল। এই সময় শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছে, না মা, আর তোমার দেব না, আমি তবে কি খাবো? হাবুলের মা তাহার সইকে আর পাইল না, কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজের ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে। অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল। খানিক পরে শুনিলাম বলিতেছে, ওই সই, কনে গেলি? ঘুমুলে নাকি? মোরে আর একটা পান দেবা না? কেহ তাহার কথার উত্তর দিল না। বেলা 3টা বাজিয়াছে। আমি বেড়াইতে বাহির হইয়া গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক 22-23 বছরের কালো কালো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পৈঠার কাছে বসিয়া আছে। তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ ছড়ি চুষিতেছে। আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল। দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল। একটু রুক্ষ সুরেই বলিলাম, একটু সরে বসো পথ থেকে, চুপড়িটা রাস্তার ওপর কেন? মেয়েটি ভয় ও সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া একপাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল। সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি। দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তুঁততলার শুকনো পাতার উপরে আমার বোনের সই তার ছেলেটিকে লইয়া বসিয়া আছে। পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড়। সন্ধ্যা হইবার দেরি নাই, তুঁত গাছের মগডালেও আর রোদ দেখা যায় না। হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই। মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে, অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না। শহরের ধুলোয় আর অবহেলায় হারিয়ে গেল
গ্রামের সেই সরল সম্পর্কের গল্প সই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বাঙালি জীবনের এমন সব অমূল্য গল্পের সিন্দুক নিয়মিত খুলতে এখনই সাবস্ক্রাইব করুন কস্তুরীর গল্প সিন্দুক চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়। আজ তবে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো লেখকের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা সাহিত্যের সাথে থাকুন। ধন্যবাদ।